আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আরেকটি লোগো ডিজাইন নিয়ে আসলাম। তো লোগো ডিজাইনটি শিখতে হলে আপনারা ফুল ভিডিওটি দেখতে থাকুন। তো আমি কথা না বাড়িয়ে শুরু করতেছি। তো প্রতিবারের মতো প্লে স্টোর থেকে আপনারা যে অ্যাপটি ডাউনলোড করে নেবেন। যদি অ্যাপটি ডাউনলোড করে না থাকেন তাহলে অবশ্যই প্লে স্টোরে পিক্সেল অ্যাপ সার্চ করে আপনারা অ্যাপটি ডাউনলোড করে নেবেন। তো এই অ্যাপের ভিতর প্রবেশ করার পর এখানে আমাদের থ্রিটা এখানে ক্লিক করে এখান থেকে আমাদের ইমেজ সাইজটা যে কোনো একটি সাইজ করে নিতে হবে। এখান থেকে আমি ইউটিউব থাম্বনেলে একটা ডিজাইনটা করব। আপনারা চাইলে এখান থেকে যে কাস্টম স্কোয়ার প্রোফাইল স্কোয়ার আপনাদের যে পছন্দ অনুযায়ী যে কোনো একটি সাইজ সিলেক্ট করতে পারেন। তা আমি ইউটিউব থাম্বনেল দিয়ে ডিজাইনটা করব। তো এখান থেকে আমি টেক্সটটি ডিলিট করে দেব। তো আমি কিছু পিএনজি আমি এখান থেকে যে গ্যালারি থেকে এখানে চুজ করব। তো আমি সব পিএনজি এবং কি ব্যাকগ্রাউন্ডের সকল ইমেজ আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিছি, আপনারা ওইখান থেকে ডাউনলোড করে নিন। তো আমি প্লাস আইকনে ক্লিক করে এখানে ফ্রম গ্যালারি এখান থেকে আমি আমার কাঙ্ক্ষিত পিএনজিটি চুজ করে নিব। তো এখান থেকে আমি এই পিএনজিটি চুজ করে নিলাম। তারপর এখান থেকে একটু ক্রপ করি, যে এখানে যে ওয়াটারমার্কটি আছে ওয়াটারমার্কটি আমি কেটে দেব ক্রপ করে। তারপর আমি টিক মার্ক আইকনে ক্লিক করব। তারপর এখান থেকে যে আমি পিএনজিটা একটু ছোট করব। তারপর এখান থেকে আমি যে ব্যাকগ্রাউন্ডে যে সাদা ব্যাকগ্রাউন্ড যেটা সেটা আমি ইরেজ কালার করব। এখানে আমাদের ইরেজ কালারে যাইতে হবে। ইরেজ কালার যাবার এটা ইনেবল করে দিতে হবে। তারপর টলারেন্সটা একটু বাড়িয়ে দিয়ে এখান থেকে আমাদের যে পিএনজি কালারটা ব্ল্যাক করে দিতে হবে। তো এখানে আমি ব্ল্যাক করে দিলাম। তারপর এখান থেকে যে আমার যে দ্বিতীয় পিএনজিটা অ্যাড করব, তো আমি পিএনজি আরেকটা অ্যাড করলাম। তারপর এখানে সেম এটা আমি একটু ছোট করে দিব। তারপর আমি আগের মতো আবার ব্যাকগ্রাউন্ড ইরেজ দিব। পিএনজিটা ব্যাকগ্রাউন্ড ইরেজ দিলাম, টলারেন্সটা বাড়িয়ে দিলাম। তারপর আবার ব্যাকগ্রাউন্ডের কালারটা ব্ল্যাক দিলাম, ব্ল্যাক। তারপর এটা আমি ছোট করে যে আগের পিএনজির সাথে একটু অ্যাডজাস্ট করে দিব। তারপর আমি দুইটা শেপ আলাদা আলাদা পিএনজির মধ্যে মার্জ করব। তো আমি এই একটা শেপ নিলাম, তো আমি আবার আরেকটা শেপ নিলাম। তারপর এখানে লেয়ারে গিয়ে যে এই একটা শেপের সাথে একটা পিএনজি মার্জ করব। তারপরে আরেকটা শেপের সাথে আরেকটা পিএনজি মার্জ করব। তারপর আমি দুইটা পিএনজি আলাদা আলাদাভাবে রিলেটিভ পজিশন থেকে আমি মাঝখানে সাইজ মতো বসিয়ে দেব। তো এটা আমি রিলেটিভ পজিশন থেকে সাইজ মতো বসালাম। তারপর আবার যে দ্বিতীয় পিএনজি যেটা আছে ওইটা আমি রিলেটিভ পজিশন থেকে মাঝখানে বসালাম। তারপর এখান থেকে আমি একটু টেক্সট নিব। টেক্সট নেওয়ার পর এখানে আমি আমাদের পছন্দের দুইটি ওয়ার্ড লিখতে পারবো। তো আপনারা চাইলে আপনাদের পছন্দের যে কোনো দুইটি ওয়ার্ড দিতে পারেন। এখানে আমি দেব এইচপি। এইচপি তো এইচপিটা সিলেক্ট করলাম। তারপর সরি, এখানে আমি আবার লিখতে হবে। এখানে আমার হাত লেগে কেটে গেছে। এইচপি ডান, ওকে। তারপর এখানে আমি টেক্সটে একটু সাইজ বাড়িয়ে দেব। তারপর আমি রিলেটিভ পজিশন থেকে টেক্সটটি মাঝখানে বসিয়ে দেব। তারপর আমি টেক্সটে একটা যে কোনো একটা সুন্দর একটা ফন্ট সিলেক্ট করব। তো আমি ফন্টটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ওইখান থেকে ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। তো আমি এই ফন্টটা চুজ করলাম। তারপর এখান থেকে আমি একটু সাইজ কমিয়ে দেবো। তারপর আমি এখান থেকে যে ব্যাডিং থেকে এখানে যে ফন্টের যে বাইরের অংশটা কেটে দিব। তো আমি একটু কেটে দিয়ে দেখুন কেটে দিলাম। তারপর এখান থেকে আমি রিলেটিভ পজিশন চুজ করলাম। তারপর এখান থেকে আমি যে পজিশন থেকে মুভ বাই 1 দিয়ে হালকা নিচে নামিয়ে দেব। তো সেমভাবে আমি টেক্সটে আবার ব্ল্যাক করে দিব। তারপর এখান থেকে আমি যে তিনটা পিএনজি একসাথে মার্জ করে দিব। তারপর এখানে আমি আমার যে লোগোর যে টাইটেল নেমটি দিতে হবে। তো এখানে আমি আরেকটি টেক্সট নিব প্লাস আইকনে গিয়ে। তো প্লাস আইকনে টেক্সট সিলেক্ট করলাম। তো এখানে সিলেক্ট করব এইচপি ব্র্যান্ড কোম্পানি। আপনারা আপনাদের পছন্দের নামটি দিতে পারেন, সমস্যা নাই, কোম্পানি। তো আপনারা আমি যে ফন্টটা ইউজ করতেছি আপনারা চাইলে সেম ফন্ট ইউজ করতে পারেন। তা আমি অন্য একটি ফন্ট ইউজ করব, ডিফল্ট করে অন্য ফন্টে ইউজ করব। তো আমি এখানে ফন্ট করব, আমি ডিফল্ট ফন্ট এখানে ইউজ করতেছি দেখুন। সরি আমি একটু অসুস্থ, তো আমি ফন্টের সাইজটা একটু বাড়িয়ে দিতেছি দেখুন। তারপর এটা আমি আবার রিলেটিভ পজিশন থেকে মাঝখানে নিয়ে এসে একটু পজিশন থেকে মুভ বাই 1 ক্লিক করে তারপর এখান থেকে একটু নিচে আমি ডাউন করে দিব। তারপর এটা আমি সেমভাবে কালারটা ব্ল্যাক করে দিব, ব্ল্যাক করে দিব। তারপর আমি এখান থেকে ওই যে পিএনজি প্লাস যে টেক্সটটা মার্জ করে দিব। তো
তো মার্জ করার পর আমাদের পুরো পিএনজি একটা পিএনজি তৈরি হয়ে গেল। তো পিএনজিটা আমি এডিটর পজিশন থেকে মাঝখানে নিয়ে আসবো। তারপর এখান থেকে আমি যে পিএনজিটা টেক্সচার করে একটি কালার চুজ করব। তো কালারটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিছি। তো এখানে কালারটা আমি এই কালারটা চুজ করলাম। তারপর আমি যে মেনটেন রেশিওটা ইনেবল করে দিলাম, হালকা যে 160% করে দিলাম স্কেলটা। তারপর টিকমার্ক আইকনে ক্লিক করলাম। তারপর এইখান থেকে আমি একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব। তো আমি ব্যাকগ্রাউন্ড যাওয়ার জন্য এই অপশানে যাই, তারপর ফ্রম গ্যালারি ক্লিক করব। তারপর এখান থেকে আমি যে আমার ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করব। তারপর এখান থেকে আমি আমার পিএনজিটা একটু কাস্টমাইজ করব। তো দেখুন আমার যে পিএনজির যে শেপটা আছে, শেপ বরাবর আমাদের যে ব্যাকগ্রাউন্ডের যে শেপটা আছে, এই শেপটা একটু মিলিয়ে নিব। আপনারা চাইলে আপনারা শেপ না মিলাতে পারেন, আমার মন চাইছে আমি মিলিয়ে নিচ্ছি। শেষ, আমার শেপ মিলানো শেষ। তো আমি একটু যে পিএনজি সাইজ একটু ছোটো করলাম, একটু বড় করতেছি। হ্যাঁ, তারপর এখান থেকে আমি পিএনজিটা একটু কাস্টমাইজ করব। তারপর এখানে থ্রি ডি শেপ ক্লিক করলাম, ইনেবল করলাম। তারপর এখানে অবলিকটা অন করে দিলাম। তো ডেপথটা আমি 2 করে দিলাম। তারপর এখান থেকে আমি ডার্কেনটা 88 করে দিলাম। তারপর এখান থেকে 3D রোটেশনটা আমি 275 করার চেষ্টা করব। আমি 74 দিলাম। তারপরে এখান থেকে আমি যে লাইট অ্যাঙ্গেল ঠিকঠাক আছে, লাইট অ্যাঙ্গেল আমি ক্লিক করব না। তারপরে ইন্টেন্সিটি একটু কমিয়ে দেব, শ্যাডোটা বাড়িয়ে দেব এবং কি হার্ডনেসটা একটু কমিয়ে দেব। তারপর এখান থেকে আমি শ্যাডোটা ইনেবল করে দিব। তারপর শ্যাডোটা আমি 9 দিলাম, 9 করব। তারপর এখানে একটু যে অফসেট এক্সটা একটু কমিয়ে দেব, হালকা কমিয়ে দিলে হবে, 3 দিব। তারপর এখান থেকে অফসেট ওয়াইটা 7 করে দেব। তারপর এইখান থেকে আমি অ্যাম্বোসটা এনেবল করব। তো অ্যাম্বোসের নিয়ে অনেকের অভিযোগ আছে, অ্যাম্বোস ক্লিক করলে এখানে ওনাদের যে পিএনজিটা ভেঙে যায়, পিএনজিটা নষ্ট হয়ে যায়। তো আমি একটা সিস্টেমটা আমি আগেও দেখিয়েছি, আবার দেখিয়ে দিচ্ছি। তো আপনারা যে বড় যে বৃত্ত আইকনটা দেখতেছেন, যে সিলেক্ট আইকন, তো এখানে একটু ছোট বড় করে দিবেন, পিএনজিটা একটু ছোট বড় করে দিবেন। এই দেন ঠিক হয়ে গেছে। সেম আমি যেভাবে দেখিয়েছি আপনারা ওইভাবে করলে আপনাদের যে পিএনজিটা ঠিক হয়ে যাবে। তারপর এখানে লাইট অ্যাঙ্গেলটা আমি 57 দিলাম। তারপরে ইন্টেন্সিটিটা একটু কমিয়ে দেব, 46 দিলাম। তারপরে লাইটটা 88 দিলাম, হার্ডনেসটা এই যে 50 আশেপাশে দিলাম। তারপরে বেবেলটা একটু দেখুন, আমি কমিয়ে দিয়েছি, একটু প্রবলেম হতেছে স্ক্রিন রেকর্ডে। তো বেবেলটা আমি 10 করব। তো দেখুন আমাদের লোগোর কাজটি শেষ। তো আমরা লোগোটি এখন সেভ দিব, সেভ এখানে গেলাম। তারপর এখান থেকে আমি আমার প্রতিবারের মতো আল্ট্রা দিয়ে সেভ দিব। তো এখন আমার সেভ হইতেছে লোগোটি। তো আমার সেভ করা শেষ লোগোটি। তো সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখে বুঝতে পারছেন কীভাবে এত একটা সুন্দর লোগো তৈরি করা যায়। তো আমি যেভাবে দেখিয়েছি আপনারা ঠিক ওইভাবে লোগোটি তৈরি করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।